আমাদের জীবনে অর্থ সবারই প্রয়োজন, কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না। আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারি না। অর্থের টানাটানির জন্য জীবনে নানান কষ্ট দেখা দিতে পারে। এখানে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে সহজ কয়েকটি উপায় অবলম্বনের কথা বলবো। এই পদ্ধতিগুলি মেনে চললে অর্থ উপার্জন ও সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন। দেখে নিন মা লক্ষ্মীকে তুষ্ট করে কিভাবে নিজের আর্থিক পরিস্থিতি বদল করবেন। মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী, তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন। সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসাবে দিন। মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে। বজরংবলীকে অশ্বত্থ পাতা নিবেদন করুন। বজরংবলী হলেন সর্বসংকট মোচন। তাকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। অশ্বত্থ পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টিদ্রব্য রাখুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। তবে মনে রাখবেন, যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। গোলমরিচ এই উপায়ে ব্যবহার করুন। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে প্রতিদিন 5টি কালো গোলমরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চারিদিকে ছুঁড়ে দিন। এরপর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে। এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে। কনকধারা স্তোত্র পাঠ করুন। প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছা পোষণ করেন। আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে নিয়মিত কনকধারা স্তোত্র পাঠ করুন। এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায়। যদি প্রতিদিন স্তোত্র পাঠ করতে না পারেন, তাহলে অন্তত প্রতি শুক্রবার কনকধারা স্তোত্র পাঠ করুন। মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।